ব্রজমণ্ডলে ৮৪ ক্রোশ পরিক্রমায় বিভিন্ন দর্শনীয় স্থান রয়েছে। তার মধ্যে নন্দগাঁও অন্যতম। নন্দগাঁও থেকে প্রায় ৫ কিলোমিটার দূরে অবস্থিত কোকিলাবন। এই পর্বে আমরা কোকিলাবন সহ আয়ান ঘোষের বা রাধারানীর শ্বশুরবাড়ির এই ভিডিওর মাধ্যমেই আমরা সম্পূর্ণ ভ্রমণ করব। তো বন্ধুরা, আমরা নন্দমহল দর্শন করার পর এবার আমরা বেরিয়ে পড়লাম কোকিলাবন। আর কোকিলাবন গিয়ে আমরা দেখব ভারতবর্ষের বৃহত্তম শনি মন্দির ও রাধারানীর শ্বশুরবাড়ি। আমরা চলে এলাম কোকিলাবন। আর সামনে যে শনিদেবের মূর্তিটি দেখতে পাচ্ছ, এই মূর্তিটির হাইট প্রায় ৮০ ফুট। আর আমাদের মূল প্রবেশদ্বারের সামনে নামিয়ে দিল। আর এখান থেকে আমরা যাব মূল মন্দিরের দিকে। কোকিলাবন চলে এসেছি। আর কোকিলাবন শনি মহারাজ মন্দির। তো দেখো আজকে ভিড় দেখো, আজকে শনিবার যার জন্য এতটা ভিড়। ওই সামনে মন্দির দেখা যাচ্ছে। আমাদের প্রায় 2 কিলোমিটার পেছনে ছেড়ে দিয়েছে গাড়ির থেকে, এত পরিমাণে ভিড়। আজকে শনিবার যেহেতু, এই কারণে ভিড় এখানে। আপনারা যদি দর্শন করতে আসেন তাহলে শনিবার করেই এখানে দর্শন করতে আসবেন, কারণ শনিবারে এখানে সমস্ত দোকানগুলো খোলা থাকে। আর শনিবার হলো শনিদেবেরই দিন। শনিবার করে এই স্থানে প্রচুর ভক্তের সমাগম ঘটে। আর এই স্থানে এসে আপনাদের ভালো লাগবে শনিবার আসলে, কারণ অন্যদিন এখানে সেরকম একটা লোক বেশি থাকে না। ওই কারণেই আমি বলছি, এখানে আসলে আপনি শনিবার করে আসুন। মূল মন্দির চত্বরে শুধু শনি মন্দির নয়, শনি মন্দির বাদেও এছাড়াও বহু দেবদেবীর মন্দির রয়েছে। চলুন সেই মন্দিরগুলি দর্শন করি। তারপর আমরা এই স্থানে থাকা কোকিল সরোবর, যার মহত্ব অন্যরকম, সেটিও দেখাবো। আর এই সামনে দেখতে পাচ্ছ, এটি হলো দেবাদিদেব মহাদেবের মন্দির। চলুন এই মন্দিরটি আগে আমরা দর্শন করি। দেবাদিদেব মহাদেবের মন্দির দর্শন করার পর বেরিয়ে এই সামনে দেখতে পারবেন গিরিরাজজি মন্দির। তবে এই মন্দিরটি বন্ধ, আমরা এটি দেখাতে পারলাম না। আর সামনেই রয়েছে শনি মহারাজের আরেকটি মন্দির। তবে এটি মূল মন্দির নয়, মূল মন্দিরও আমরা আপনাদের ঘুরে দেখাবো। চলুন আগে এই মন্দিরটি দর্শন করি। আপনারা যদি এখানে এসে পুজো দিতে চান তাহলে পুজোর সামগ্রী এই মন্দির চত্বরে অনেক জায়গায় পেয়ে যাবেন। তবে শনি মহারাজের সবথেকে পছন্দের পুজো সামগ্রিকের মধ্যে হলো তেল। তেলটা আপনি যদি ফ্রেশ নিয়ে যান তাহলে সবথেকে ভালো হবে। দোকান থেকে, যে কোনো মুদি দোকান থেকে আগে থেকে আপনি কিনে নিয়ে যাবেন এই স্থানে। এরপর আমরা এই মন্দিরে শনিদেবকে দর্শন করার পর শনিদেবকে তেল চড়িয়ে আমরা প্রথম পরিক্রমা করে নিলাম। মন্দির চত্বরেই পরিক্রমা করার জায়গা আছে। সেই পরিক্রমা করার জায়গা থেকে আমরা ভেতরে পরিক্রমা করে বেরিয়ে গেলাম কোকিল সরোবরের উদ্দেশ্যে। এটি হলো শনি মন্দির, আর এটি হলো কোকিল সরোবর, আর এই হলো গিরিরাজজি মন্দির। আর এটা হলো সেই কোকিল সরোবর যেখানে স্নান করলে চর্মরোগ সেরে যায়। কথিত আছে, এই স্থানে এসে যদি কোনো ভক্ত এই সরোবরে স্নান করে, কোনো বিনা দ্বিধায় যদি এসে এখানে স্নান করে, তাহলে সে তার চর্মরোগ থেকে মুক্তি পেয়ে যায়। আর এখানেই সেই জামাকাপড় ত্যাগ করে যেতে হয়, তাহলে চর্মরোগ থেকে মুক্তি পাওয়া যায়। এদিকে কিছু মন্দির দর্শন করলাম আমরা। এবার যাবো হচ্ছে আমরা মূল মন্দিরের দিকে।
আমার পেছনে মূল মন্দির দেখা যাচ্ছে, এই যে মূল মন্দির। চলো এবার মূল মন্দিরের দিকে যাওয়া যাক, সামনের দিকে। সামনে দেখতে পারছো এটি হলো মূল মন্দিরের মূল প্রবেশদ্বার। আর এটি ভারতবর্ষের 3টি বৃহত্তম শনিধামের মধ্যে একটি বৃহত্তম শনিধাম কোকিলাবন। এই স্থানটিকে কেনই কোকিলাবন বলা হয়, এই স্থানটির মাহাত্ম্যই বা কী? ভগবান শ্রীকৃষ্ণের যখন জন্ম হয় তখন বিভিন্ন দেবদেবী ভগবান শ্রীকৃষ্ণকে দর্শন করতে আসে, তেমনি শনিদেবও ভগবান শ্রীকৃষ্ণকে দর্শন করতে আসে এই নন্দগাঁওয়ে। কিন্তু নন্দগাঁও ঢোকার আগেই এই কোকিলাবনেই শনিদেবকে আটকে দেওয়া হয়। কারণ হিসেবে বলা হয় যে নন্দগাঁওয়ে যদি এই শনিদেব প্রবেশ করে তাহলে শনির প্রকোপ পড়বে। সেই কারণেই এই কোকিলাবনে শনি মহারাজকে আটকে দেওয়া হয়। এরপর শনি মহারাজ এই কোকিলাবনে বহু বছর ধরে তপস্যা করতে থাকে ভগবান শ্রীকৃষ্ণকে দেখার জন্য। ভগবান শ্রীকৃষ্ণ এই তপস্যায় সন্তুষ্ট হয়ে কোকিল রূপে এই স্থানেই দর্শন দেয়। আর আজকে আমরা সেই দিব্য স্থানে দর্শন করছি। এখন আপনারা দর্শন করছেন শনিদেবের সেই পুণ্যধাম, যেখানে শনি মহারাজ বহু বছর ধরে ভগবান শ্রীকৃষ্ণকে দেখার জন্য তপস্যা করেছিল। আর এই স্থানে এসে আপনি যদি একবার শনিদেবকে তেল চড়িয়ে পুজো দেন তাহলে শনিদেবের সারসাতির প্রভাব থেকে মুক্তি পেয়ে যাবেন। এটি হলো সেই দিব্য স্থান যেখানে এসে আপনি পুজো দিলে আপনার জীবনে আর শনিদেবের সারসাতির প্রভাব পড়বে না। আর সামনেই দেখতে পাচ্ছ এখানে একটি বজরংবলীর মূর্তিও রয়েছে, আর এখানে একটি শিবলিঙ্গও রয়েছে। আর এই স্থানে পরিক্রমা করার জন্য খুব সুন্দর একটি জায়গা রয়েছে, এই যে দেখতে পাচ্ছ। তো এই স্থানে তো আমরা দর্শন করলাম, এবার আমরা রাধারানীর শ্বশুর বাড়ি যাব। তো চলুন, যেখানে রাধারানীর বিয়ে হয়েছিল সেই স্থান আমরা ঘুরে দেখব। আমি খুব ভালো দর্শন করলাম আর তোমাদেরকেও দর্শন করালাম, আশা করি সকলে ভালো লেগে। তো চলো এবার অন্য জায়গায় যাবো আমরা। তবে এই স্থানে যদি আপনারা পুজো দিতে আসেন শনিবার আসবেন। শনিবার পুরো দিন খোলা থাকে, সারা দিন মন্দির খোলা থাকে, কোনো অসুবিধা হবে না। আর পাশেই রয়েছে রাধারানীর শ্বশুরবাড়ি। তো চলুন রাধারানীর শ্বশুরবাড়িটাও এবার আমরা দেখে নিই। আমরা এখন চলে এসেছি জাবাট গ্রামে। আর আমরা অনেকেই জানি যে রাধার সঙ্গে ভগবান শ্রীকৃষ্ণের বিয়ে হয়নি, কিন্তু আসলে রাধার সঙ্গে ভগবান শ্রীকৃষ্ণের বিয়ে হয়েছিল। সামনে মন্দিরের মতো যে অংশটি দেখতে পাচ্ছেন এটি হলো রাধারানীর শ্বশুরবাড়ি, আয়ান ঘোষের বাড়ি। আর ভগবান শ্রীকৃষ্ণ ও রাধারানীর বিয়ে হয়েছিল ভান্ডির বনে। আর এটি হলো জাবাট গ্রাম, প্রায় ৫,৫০০ বছরের পুরনো রাধারানীর শ্বশুরবাড়ি বা আয়ান ঘোষের গ্রাম। আর এটি হলো আয়ান ঘোষের বাড়ি। তো চলুন সেই পুরনো প্রায় ৫,৫০০ বছরের পুরনো সেই স্থান, সেই দিব্য স্থান আমরা আজকে দর্শন করব। এই হলো আয়ান ঘোষের বাড়ি। আর এটি হলো সেই দিব্য স্থান যেখানে ভগবান শ্রীকৃষ্ণ রাধারানীর সঙ্গে লুকিয়ে লুকিয়ে মাঝে মাঝে দেখা করতে আসতো।
আর এই গাছটি হলো মতি গাছ। আর এই গাছের নিচেই রাধারানী ও আয়ান ঘোষের বিবাহ সম্পূর্ণ হয়েছিল। সেই দিব্য স্থান আমি দর্শন করছি। প্রায় ৫,৫০০ বছরের পুরনো এই গাছটি এখনো পর্যন্ত সজীব হয়ে রয়েছে। আর এই স্থানেই রাধারানীর ছমছম পায়ের নুপুরের শব্দ শোনা যেত। এখানে দেখতে পাচ্ছ একটি সুন্দর বিগ্রহ রয়েছে, যেখানে আয়ান ঘোষ ও জটিলা কুটিলার সুন্দর বিগ্রহ রয়েছে। এখানে দেখতে পাচ্ছ ভগবান শ্রীকৃষ্ণ, কৃষ্ণকালী ও রাধারানীর একটি সুন্দর বিগ্রহ রয়েছে, যেখানে ভগবান শ্রীকৃষ্ণ লুকিয়ে লুকিয়ে রাধারানীর সঙ্গে দেখা করতে আসতো। আর তখন ভগবান শ্রীকৃষ্ণ কৃষ্ণকালীর রূপ নিয়ে নিয়েছিল, কারণ আয়ান ঘোষ ছিল কালী ঠাকুরের ভক্ত, এই কারণেই কালীর রূপ নিয়ে নিয়েছিল। এখন দেখব আমরা রাধারানীর বেডরুম, রাধারানী যেখানে বিশ্রাম করতেন বা রাধারানীর শয়ন কক্ষ। চলুন সেই স্থানটি এবার আমরা দর্শন করব। এটি সেই দিব্য স্থান, দেখতে পাচ্ছ রাধারানীর শয়ন কক্ষ। আর এই স্থানেই রাধারানী বিশ্রাম করতেন। সেই দিব্য স্থান দর্শন করছি। রাধারানীর কৃপা না থাকলে এই স্থানে আসা যায় না। তাই রাধারানী কাছে আমার অসংখ্য অসংখ্য ধন্যবাদ। রাধারানী আমাকে এই স্থানে নিয়ে এসছে। আর সামনেই দেখতে পাচ্ছ কোকিলাবন, ওই স্থান আমরা দর্শন করে এখানে এলাম। আর আমাদের এই পর্বটি বা এই ব্লগটি এখানেই শেষ করলাম। ব্লগটি ভালো লেগে থাকলে আমাদের পাশে থাকবেন।